আচ্ছা, নারীর ব্যাপারটা আপনারা খুব খোসাখুসি করার কারণটা আমার কিছু বুঝে আসে না। আপনারা কি চান? আমরা পরিষ্কার বিভিন্ন জায়গায় বলে থাকি বা এখনো বলছি, আমরা কল্যাণ রাষ্ট্র করব ইসলামের নীতি আদর্শের আলোকে, এবং আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করব ইসলামী নীতি আদর্শের ইসলাম। সেখানে আমরা পরিষ্কার বলেছি যে নারীদের যে মৌলিক তাদের কর্মসংস্থান সহ সব ব্যবস্থায় নারীদের ব্যাপারে ইসলামে সেখানে সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। এটা তো এখানে ব্যাখ্যা দিয়ে কোরআনের সেই 30 পারা তো সম্ভব না, আর হাদিসের পুরোপুরি সম্ভব না। আচ্ছা, নারীর ব্যাপারটা আপনারা খুব খোসাখুসি করার কারণটা আমার কিছু বুঝে আসে না। আপনারা কি চান? আপনারা চান কি সেই এই যে বিশ্ব মোড়ল যারা মেয়েদেরকে নিয়ে যাতে খারাপ আচরণের মাধ্যমে যে পশ্চিমাদের যে কালচার, এটাই কি আপনারা চাইছেন? বাংলাদেশের ভিতরে আপনারা দেখবেন যে মেয়েদের কর্মসংস্থান রয়েছে, তাদের অগ্রাধিকার রয়েছে, তাদের ইসলাম শুধু সমমান না, তাদের অগ্রাধিকার ভিত্তিতে তাদের অগ্রাধিকার দেওয়া আছে। কারণ হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা এবং আব্বা যদি মেয়েদেরকে সন্তানকে ডাক দেয়, তখন প্রথম সন্তান মায়ের ডাকে সাড়া দিয়ে তার কাছে আগে যাবে, বাপের আগে। তাই ইসলাম আসলে আমরা শুরু দেখি নাই। ইসলাম যদি আমরা দেখি তাহলে দেখবেন যে শুধু মুসলমানই নয়, প্রতিটা অন্যান্য যে আমাদের দেশের সংখ্যা লঘু সহ যারা বসবাস করছে, তারা ইসলামের সুমহান আদর্শ এবং এর ভিতরে যে মানুষের সর্বদিক থেকে নিরাপত্তা রয়েছে, এটা তারা তখন আল্লাহর রহমতে বাস্তবায়িত দেখবে ইনশাআল্লাহ।